चण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यहनजहो लोककल्याणमार्गं त्रैलोक्येऽप्यप्रतिममहिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानमृतवरवपु सीतया यो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमप्यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जय रामकृष्णो मञ्चकल्पतरु जय जय भगवान् जगतेरुगुरु जय जय गुरुमाता जगत जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्यदायिनी जय जय रामकृष्ण इष्टगोष्ठीगण সবার চরণ রেণু মাগে অধম। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা যে অধ্যায় থেকে পড়াশোনা করছিলাম সে অধ্যায়ের নাম হচ্ছে ভক্তদের সঙ্গে নানা রঙ্গ। আমরা প্রসঙ্গ করছিলাম নবগোপাল ঘোষের, শ্রীরামকৃষ্ণ সন্তান নবগোপাল ঘোষ। আজকে এই অধ্যায়টা শেষ হবে। অধ্যায়ের শেষে নবগোপাল ঘোষের একটি খুব সুন্দর প্রসঙ্গ, শ্রীরামকৃষ্ণের সঙ্গে একটি ভারী সুন্দর প্রসঙ্গ আছে, যেটি আজকের অংশে আছে, যেটি নিয়ে আমরা আলোচনা করব। পুথিকার লিখছেন, শুনো কিবা ভক্ত সঙ্গে শ্রীপ্রভুর খেলা, একদিন শ্রীমন্দিরে ভকতের মেলা, যারে তারে কৃপার দৃষ্টি হয় শ্রীপ্রভুর, কল্পতরু বেশে যেন কৃপার ঠাকুর, ভাব দেখি ঠাকুরের রাম ভক্তবর, গোপনে গোপালে কহে সংবাদ সুন্দর, এই বেলা যাও কাছে করহ প্রার্থনা, যাচাবে তাহাই পাবে পুরিবে কামনা। পুথিকার বলছেন সে সেই দিনকে শ্রীরামকৃষ্ণদেবের ভেতরে একটা অদ্ভুত ভাবের পরিবর্তন হলো। রামচন্দ্র দত্ত খুব ভক্তবৎসল ছিলেন। তিনি শুধু চাইতেন না যে নিজেই কৃপা করুন, তিনি নিজেই পান, তিনি চাইতেন অন্যরাও যেন তার শ্রী ভগবানের কৃপা পান। সেটি তার একমাত্র উদ্দেশ্য ছিল, যে ভগবানের কৃপা যেন অন্যরাও পায়, এবং সেই কারণে তিনি প্রাণপণ চেষ্টা করতেন। কাশীপুর উদ্যানবাটিতে যখন ঠাকুর কল্পতরু হলেন, সেই দিনকে সবাইকে ডেকে ডেকে হেঁকে হেঁকে সবাইকে তিনি শ্রীরামকৃষ্ণের কাছে নিয়ে এসেছিলেন, যাতে ঠাকুর তাদের সকলকে স্পর্শ করে দেন এবং সেই কল্পতরু ভগবানের কৃপা সকলে সমানভাবে পান। ঠিক যেরকম যখনই তিনি কাউকে পেতেন, কারোর সঙ্গে কোনো ভক্তের সঙ্গে তার কথা হতো, আলোচনা হতো, সঙ্গে করে ট্যাঁকে করে নিয়ে তিনি শ্রীরামকৃষ্ণের কাছে আসতেন। শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে খানিকটা বিরক্ত হতেন, কারণ এরকমভাবে ধরে বেঁধে নিয়ে আসার সময় সবসময় তো ভালো জিনিস পাওয়া যেত না, ধরে বেঁধে নিয়ে আসতেন। তাই তারা অনেক রকম বিরক্তিকর প্রশ্ন করত, কিন্তু রামচন্দ্র দত্তের এইটি একটি ভাবনা চিন্তা ছিল। ঠাকুরকে কল্পতরু বেশে দেখে তিনি নবগোপাল ঘোষকে বললেন, যাও যাও যাও, এই বেলা যাও, করহ প্রার্থনা, এই বেলা তার কাছে যাও এবং তার কাছে গিয়ে প্রার্থনা করো, এবং এখন প্রার্থনা করলে নিশ্চয়ই তিনি তোমার প্রার্থনা শুনবেন, অতএব তুমি তার কাছে যাও। পুথিকার বলছেন, সন্নিধানে যাইয়া গোপাল তবে কয়, আমরা সংসারী জাতি দুর্বলাতিশয়, সাধন ভজন করি শক্তি নাহি গায়ে, তবে প্রভু আমাদের কি হবে উপায়, শুনিয়া ভক্তের কথা ক্ষণ গুণনিধি, সাধন ভজনে ধ্যানে শক্তি নাহি যদি, করো তবে এক কর্ম ধরহ বচন, দিনের মধ্যেতে মোরে বারেক শরণ। পুথিকার বলছেন যে তাকে জিজ্ঞাসা করলেন
শ্রীরামকৃষ্ণদেব তাকে জিজ্ঞাসা করছেন, তিনি শ্রীরামকৃষ্ণকে দেবকে গিয়ে জিজ্ঞাসা করলেন, আমরা গৃহস্থ মানুষ, আমরা কিছুতেই অনেক চেষ্টা করি, তবু তথাপি সবসময় ভগবানে মন রাখতে পারি না। এ প্রশ্ন তো আমাদেরও, আমরা ভগবানে মন রাখতে পারি না। 24 ঘন্টা আমাদের পক্ষে ভগবানে মন রাখা সম্ভব হয় না। এমনকি যখন নির্দিষ্ট সময় বসে জপ ধ্যান করি, সে সময়ও ভগবানে আমাদের মন আসে না। তাহলে আমরা কি করব? কেমনভাবে এই অবস্থা থেকে পেরিয়ে যাব? ঠাকুর বলছেন যে মাঝে মাঝে, দিনের মাঝে, এই শব্দটা খুব সুন্দর, দিনের মধ্যেতে মোরে বারেক শ্রবণ। বারেক শ্রবণ মানে হচ্ছে কখনো কখনো আমাকে স্মরণ করো। আমরা এই যে ভূতেশানন্দজি মহারাজ আমাদের বলতেন, আমরা বলেছি মহারাজ প্রচুর কাজ করতে হয় জানেন তো, সবসময় ভগবানকে ডাকা সম্ভব হয় না। মহারাজ বলেছিলেন যে অনেক কাজ করো, কাজের সঙ্গে অকাজও করো। ওই অকাজগুলোকে যদি যুক্ত করতে পারো তাহলে দেখবে জপ ধ্যান করে এইটাই খেয়ে যাচ্ছে, তুমি কিছুতেই করতে পারছো না, সময় অ্যালট করে দিয়েও তোমার শেষ হচ্ছে না। এইটা হচ্ছে কথা। যে সময়টা আমার কাছে আছে সেই সময়টার সঠিক ব্যবহার। এই প্রতি কাজের মাঝখানে যদি আমরা ভগবানকে স্মরণ করি, আমরা যখন সাধন ভজন করি দেখবেন আমাদের বেশিরভাগ সময়টা চলে যায় নিজের সঙ্গে যুদ্ধ করতে করতে। আমরা কেমন করে ভগবানের মন নিবিষ্ট রাখবো, এই যুদ্ধ করতে করতেই চলে যায়। তার কারণ হচ্ছে আমরা দিনের যদি 2 ঘন্টাও জপ ধ্যান করি, বাকি 22 ঘন্টা অন্য চিন্তা করি, এবং এই অন্য চিন্তাগুলো এত তীব্রভাবে করি যে আমাদের কিছুতেই আর ভগবানের চিন্তায় লীন হতে পারি না। ওই সময়টা তখন আমাদের ঝগড়া করতে হয়। ঠাকুর বলছেন যে অন্য সময় যে অন্য চিন্তা করি, ওই অন্য চিন্তার ফাঁকে ফাঁকে ঈশ্বর চিন্তা করতে পারি। ঈশ্বর চিন্তা এমন মজাদার যে যে একবার এর স্বাদ পেয়েছে সে আর কখনো অন্যরকম কিছু চিন্তা করতে পারবে না। তার পক্ষে সম্ভবই নয় অন্যরকম কোনো চিন্তা করা। এটা হচ্ছে কথা। তিনি এমন আনন্দস্বরূপ, এমন প্রেমস্বরূপ যে তাকে একবার চিন্তা করলে, তার নামেতে একবার রুচি পেলে আমরা কখনোই কোনো অবস্থাতে অন্য চিন্তা করতে পারবো না। এটা কোনোভাবেই করা সম্ভব নয়। ভীষণ রকমের এটা তীব্রভাবেই কথাটি বলছেন, এবং একথা সত্য। ওই যে যখন নামে আনন্দ পাওয়া যায় তখন আর অন্য কোনো কিছু ভালো লাগে না। ঠাকুর দেখবেন কথামৃতে উদাহরণ দিয়েছেন, সে একটি ময়ূরকে রোজ বিকেল 4টের সময় দেওয়া হতো, আপিং দেওয়া হতো। সেই 4টে বাজলেই সে সেইখানে এসে হাজির হতো। মৌতাত লেগে যাচ্ছে, ভগবানেতে মৌতাত। দেখুন কি সহজ জিনিস। তুমি যে কাজ করছো তার জন্য তুমি যে ভগবানকে প্রথম 2টো জিনিস সরিয়ে দিলেন। একটা আনপ্লাগ করলেন কি দুশ্চিন্তায় যে ভগবানকে ডাকতে পাচ্ছি না, ভগবানকে ডাকতে চেয়েও ভগবানকে ডাকতে পাচ্ছি না, আমাকে এত কাজ করতে হচ্ছে সংসারের জন্য। এর জন্য তজ্জনিত যে দুশ্চিন্তা, এটাকে সম্পূর্ণভাবে সরিয়ে দিলেন তার মন থেকে। এটা একটা দিক। আর দিক 2 হচ্ছে সহজ পদ্ধতিতে দিলেন, তোমাকে আমাকে চিন্তা করো। আমাকে চিন্তা করো মানে এই সত্যস্বরূপ, আমাদের সত্যরজতম 3 গুণের তো শরীর, শ্রীরামকৃষ্ণের শরীর সেই সত্যগুণে একেবারে ঘনীভূত মূর্তি। সেইটাকে বারে বারে চিন্তা করা, রিকারিং, বারবার চিন্তা করা। চিন্তা করতে 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 যখন ধারাবাহিকভাবে একটানা তাকে চিন্তা করার সময় আসবে, তখন অন্য কোনো চিন্তা এসে আমাদের গ্রাস করবে না। আমরা তখন তাঁর চিন্তায়, ভগবৎ সাধনে, ভগবৎ ধ্যানে সহজে ডুবে যেতে পারবো। এই পদ্ধতি শ্রীরামকৃষ্ণের ওয়ে অফ টিচিং, এটা করে ভীষণ সুন্দর। সব সময় এটা বলবার মতো। তাঁর যে স্টাইল, সে কখনোই আকাশের, পৃথিবীর মাটিতে থেকে মানে আকাশে ঘুরে বেড়ানো নয়। আমরা দেখেছি পরবর্তীকালে তার স্থলাভিষিক্ত যারা হয়েছেন, যাদের আমরা তার প্রতিনিধি হিসেবে মনে করেছি, তাদের ভেতরেও এই জিনিসটা দেখা গেছে। খুব সহজ সরল, খুব সহজ ওয়েতে, ইজিয়েস্ট ওয়ে টু রিচ গড, ভগবানের কাছে যাওয়ার খুব সহজতম পদ্ধতি তিনি বলছেন। কথায় না আসে মন ঠাকুরের কথা,
রহিল হৃদয়ে পটে যাবতীয় গাথা, কহিবার নহে কথা কি কহিব তরে, যাহা যা কহি কেবল মাত্র বাতিকের জোরে, ভক্ত সঙ্গে করি খেলা জীবের শিক্ষায়, দয়া কলে বর দেব রামকৃষ্ণ রায়, আশ্বাসিয়া যাবতীয় জগতের জনে, কিবা ভয়ে ভব পারাবারের তুফানে, জীবনের মধ্যে মাত্র যদি একবার স্মরণ করহ মোরে হইবে উদ্ধার। সুন্দর কথা বলছেন যে, কি অপূর্ব কথা, কথায় না কথা, শুধু শব্দ নয়, এই যেন মুক্তির বাণী। একেই যদি আমরা চিন্তা করতে পারি তাহলেই আমাদের মুক্তি অবধারিত, আমাদের হাতের মুঠোর মধ্যে মুক্তি। এটা হচ্ছে কথা। বলছেন এমন কথা বলতেন সেটি যেন হৃদয়ে গাঁথা হয়ে যেত। এই যে মাস্টারমশাইকে বলেছিলেন না, মাস্টারমশাইকে জিজ্ঞাসা করেছেন তোমার স্ত্রী কেমন, বলছে ভালো তবে অজ্ঞান। ঠাকুর বলছেন ও তুমি বুঝি ভারী জ্ঞানী। দেখুন একটা মাত্র শব্দ, একটা মাত্র বাক্য, কতগুলো শব্দ রাজি, কিন্তু এমনভাবে বলে দিলেন আমরা যখন পড়ছি আমাদের মনের ভেতরেও সেই শব্দটা গেঁথে যাচ্ছে। মাস্টারমশাই ওই একটি মাত্র বাক্য শুনে তিনি অনুভব করলেন ঈশ্বরকে জানার নাম জ্ঞান, আর ঈশ্বরকে না জানার নাম অজ্ঞান। কি সুন্দর ভাবটি, কি সুন্দর ডুবিয়ে দিচ্ছেন তিনি ওই ভাবটির মধ্যে। পুথিকার তাই বলছেন রহিল হৃদয়ে পটে যাবতীয় কথা, কহিবার নহে কথা কি কহিব তোরে, যা কহি কেবল মাত্র বাতিকের জোরে। বলছেন এগুলো এমন গুচ্ছ কথা, এমন গোপনীয় কথা, এগুলো আলোচনা করার বিষয়বস্তু নয়, কোনোভাবেই আলোচনা করার বিষয়বস্তু নয়। তাহলে কেন আলোচনা করছি? বাতিকের জোরে। ভূতেশানন্দজি মহারাজ আমাদের বলতেন যে তোমাদের যে বলছি এমন নয় যে আমি তোমাদের উপদেশ করছি, আমি তোমাদের উপদেশ করার জন্য বলছি না, আমি নিজেকে মনে করানোর জন্য বলছি। কি সুন্দর কথা। মহারাজকে আমাদের নিজেকে মনে করাতে বলছেন, ঈশ্বরীয় প্রসঙ্গ তোমাদের সাথে করছি তার একটাই কারণ, আমি নিজেকে মনে করানোর চেষ্টা করছি, এইটা হচ্ছে কথা। আর আমার কোনো উদ্দেশ্য নেই, আমি নিজেকে মনে করানোর চেষ্টা করছি তা আমি ভুলে না যাই। কি সুন্দর কথা। তিনি বলছেন যে কহিবার নহে কথা কহিব কি তোরে, যা কহি কেবলমাত্র বাতিকের জোরে। এই যে মাস্টারমশাই লিখছেন, পুথিকার লিখছেন, শরদানন্দজি লিখছেন, আর অন্য কিছু নয়, বাতিকের জোরে। এটা উচ্ছ্বাসের বশে লিখছেন, কিন্তু শব্দ দিয়ে, কোনো কিছু দিয়ে ভগবানের এই ভাবটিকে এক্সপ্রেশন করা যায় না। এই যে আশ্বাস মূর্তি, সব কিছু পরিত্যাগ করে আমায় শরণাগত হও। কেউ কেউ বলবে হ্যাঁ শ্রীকৃষ্ণ খালি দল ভারী করবার কথা ভাবছেন। আমাদের তো নানা রকম হয়েছে, এখন তো গীতার নানা রকম ইন্টারপ্রিটেশন পাই। কেউ কেউ বলছেন শ্রীরামকৃষ্ণদেব বলেছেন যত মাটি তত টাকা। আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। আমরা দীক্ষার জন্য কাকদ্বীপে গিয়েছি দীক্ষার্থী চয়ন করতে। একজন মাস্টারমশাই কি ভালো ভালো কথা বললেন। তারপরে তাকে জিজ্ঞাসা করলাম, শেষ প্রশ্ন একটাই কথা বলুন, এমন একটি বাণীর কথা বলুন যে বাণী আপনাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছেন। তিনি বললেন যে মা মাটি মানুষ। তিনি আমাকে এই উত্তরটা দিলেন। আমরা তো সবাই হতবাক হয়ে গেছি। আমার সহযোগী ব্রহ্মচারী খ্যাক খ্যাক করে হাসছেন। তখন মাস্টারমশাই একেবারে খুব বিনীতভাবে বললেন, আসলে আমি টাকা মাটি মাটি টাকা বলতে গেছিলাম, অনুপ্রেরণা জোরে মা মাটি মানুষ কথাটা বেরিয়ে গেছেন। এই ঠাকুরের কথা, এইটি হচ্ছে কথা। ভগবানের কথা এই কারণে শব্দ দিয়ে প্রকাশ করা যায় না, এটা অনুভূতি সাপেক্ষ। তাহলে কেন শব্দ দিয়ে প্রকাশ করছেন? বাতিকের জোরে মনে হয়েছে আমি যদি প্রকাশ করি আর 4-5 জনের ভালো হবে। বলছেন ভক্ত সঙ্গে করি খেলা জীবেরও শিক্ষায়, দয়া কলে বর দেব রামকৃষ্ণ রায়। ভক্তদের সঙ্গে খেলা করছেন, খেলতে এসেছেন, মানুষ শরীর ধারণ করে, মায়ায় ধরিলে মানবকায়। এই জগতের প্রতি ভালোবাসায় তিনি মানুষ শরীর ধারণ করে এসেছেন, মানুষের মতো করে খেলছেন। কিন্তু কি করছেন? কোথায় ফারাক? আমার সঙ্গে তার কোথায় ফারাক? বলছেন আশ্বাসিলা যাবতীয় জগতের জনে, কিবা ভয় ভব পারাবারের তুফানে, জীবনের মধ্যে মাত্র যদি একবার স্মরণ করহ মোরে হইবে উদ্ধার। বলছেন মানুষকে এই অভয় দান করছেন। ভয় কি? আমি তোমার পেছনে আছি।
তুমি সারা জীবনে যদি একবারও আমাকে স্মরণ করো, নিশ্চিত নিশ্চিত করে জানবে এই ভব পারাবার তুমি পেরিয়ে যেতে পারবে। এই ভব পারাবার পেরিয়ে যাওয়ার জন্য তোমার সামান্যতম অসুবিধাটুকু হবে না। পুথিকার বলছেন, এত যে কৃপা, ভগবান যে আমাদের এত কৃপা করছেন, তথাপি আমরা এই কৃপা কেন অনুভব করতে পারি না? এই কথা বলে এই অধ্যায়ের শেষ করছেন। ঘোর অবিশ্বাসী কাল ভক্তি বিবর্জিত, আগোটা হৃদয় কাশ তমসে আবৃত, কামিনী কাঞ্চনাসক্ত প্রীতি অবিদ্যায়, দয়াল কান্ডারি হেন রামকৃষ্ণ রায়। বলছেন কেন আমরা বুঝতে পারি না? তার কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে অবিশ্বাসী। আমরা ভগবানের কথা শুনি, তথাপি বিশ্বাস করতে পারি না তিনি আমার মুক্তির কান্ডারি। কেউ কেউ দেখুন একটা ছোট্ট শালগ্রাম শিলাকে নিয়ে সমস্ত জীবনটা কাটিয়ে দিলেন, আর আমরা গোটা নারায়ণ মূর্তি পেয়েও তাতে কোনোভাবে বিশ্বাস করতে পারি না এর ভেতরে ভগবান বিরাজ করছেন। এত মানুষ আসছেন যাচ্ছেন, তথাপি আমরা জীবন্ত বলে বুঝতে পারি না। কাল ভক্তি বিবর্জিত, এই কারণে আমাদের হৃদয়ে ঈশ্বরের জন্য বা উচ্চ চিন্তা করার জন্য শক্তি আসে না। আগোটা হৃদয়াকাশ তমসে আবৃত, কেন আসে না? কারণ তামসিক গুণে আবৃত হয়ে আছি। চাই জাগতিক ইচ্ছা, সেটার পূর্তি আর কিছুতেই হচ্ছে না। একটা শেষ হলে আরেকটা, আরেকটা শেষ হলে আরেকটা। মায়েরা খুব রাগ করেন আমি এই উদাহরণটা দিই বলে, কিন্তু এই উদাহরণটা সত্য। চৈত্র সেল শেষ হলেই আমরা দুর্গাপুজো শুরু করে দিই, বর্ষায় কিছু কেনাকাটা করি, তারপরেই দুর্গাপুজোর জন্য কেনাকাটা শুরু হয়। সেই কেনাকাটা শেষ হয় কালী পুজোর পরে গিয়ে। তারপরে কালী পুজোর কয়েকদিন গিয়ে হাত পা একটু বিশ্রাম দিই, তারপরে ক্রিসমাসের কেনাকাটা শুরু করে দিই। ক্রিসমাসের কেনাকাটা হয়ে গেলে আবার থেকে ইদানিং আবার দোল পূর্ণিমায় কেনাকাটা শুরু হচ্ছে। দোল পূর্ণিমায় কেনাকাটা শুরু হলে আবার চৈত্র সেল এসে গেছে। অন্য কিছু ভাববো কোন সময়? অন্য কিছু ভাবার সময় নেই। আমরা একবারে মন প্রাণ উজাড় করে শুধু এই নানা আবর্তের ভেতরে পড়ি। এইটিকে বলছেন যে তমসে আবৃত, তমসে আচ্ছন্ন হয়ে আছে মন। কামিনী কাঞ্চনাসক্ত প্রীতি অবিদ্যায়, দয়াল কান্ডারি হেন রামকৃষ্ণ রায়। বলছেন এমন অবিদ্যা কাঞ্চনে আসক্ত মানুষের জন্য তাদের মুক্তির উপায় হিসেবে শ্রীরামকৃষ্ণ অবতীর্ণ হয়েছেন। আবার বলছেন কেন চাই না? বলছেন কেহ নাহি চায় তাই, নাহি মুখ চায় পানে, কিনিবারে একবার স্মরণের পণে, কি দিব জীবের দোষ, দোষ কি বা তার, বলিহারি কারিগরি ডুবি অবিদ্যার, বিষম মায়া দৃষ্টি চোরা ফাঁদ, জানিতে না দেয় জগতের চাঁদ। বলছেন কেউ তাকে চায় না, জানেন তো, ভগবানের কথা কেউ একটা শুনতে চায় না। এইখানে এক জায়গায় আমরা গেলাম, একটি আশ্রমে, সেইখানে ভগবানের কথা বলতে হবে, ওরাই ঠিক করে দিলেন যে পরমার্থ প্রসঙ্গ বলতে হবে। বিষয়টা কি? অধ্যাত্ম জীবনের আলোকে পরমার্থ প্রসঙ্গ। খুব ভালো কথা আলোচনা হচ্ছে। প্রথম দিন প্রায় 280 জন, আমি তো একবারে আনন্দে ফেটে পড়ছি। তারপরে দিন 240, তারপরে দিন 220, তারপরে দিন 180, এখন 160। তাও 160 খারাপ নয়। আমাকে একদিন ওরা জিজ্ঞেস করছেন, আপনি যে বিষয়টা বলেন সেটা ছাড়া অন্য বিষয় কিছু বলবেন তো? তারপরে বুঝলাম সেখানে একজন আসতেন, রামচরিত মানস পাঠ করতেন। ওই আগে যে শ্রীরাম জয় রাম জয় জয় রাম বলে যে গানটা গাওয়া হতো, এবং পাঠের শেষে যে শ্রীরাম জয় রাম জয় জয় রাম গান গাওয়া হতো, ওইটি আকর্ষণীয়। ভেতরে কি থাকলো সেটা কিছু কথা নয়। তিনি আমাদের বলছেন যদি শেষকালে রামকৃষ্ণ শরণম গাওয়া যায়, কত রকমের বুদ্ধি দিচ্ছেন। পাঠ অ্যাট্রাকটিভ কী করে হয়, ঠিক পাঠ কী করে অ্যাট্রাকটিভ করতে হয় সেটা তো শুনতেই হবে। কিন্তু তার চেয়েও বড় কথা, এই বিষয়বস্তুর প্রতি আমাদের কোনো আসক্তি নেই। আমরা ভগবানকে চাই না। বলছেন বিরজানন্দজি কথা প্রসঙ্গে বলছেন, সংসারের সব সুখ চাই। আপনি এই ঝটপট করছেন কেন বলুন তো? একজন খুব বকুনি খাবে এবার।
কালকে একজন এসেছিলেন আমাদের গেস্ট হাউসে, বলছিলেন আপনি বকুনিটাও খুব জমিয়ে দেন, না দিয়ে কি উপায় আছে বলুন তো? শান্ত হয়ে বসে থাকলে কোনো সমস্যা নেই, খালি ফটফট 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 করছেন, পুরো স্ক্রিনটাকে গোলমাল করে দিচ্ছেন। তারপরে বলছেন যে শ্রীরাম জয় রাম জয় জয় রাম হয়ে গেল, সেটা হলো না। তারপরে ওই মহারাজ বলছেন একটা কথা, ভারী সুন্দর কথা। কথাটা কি না, জগতের সব সুখ চাই, আবার ভগবানকেও চাই। তা হয় না গো, হয় না। এক লাইনের উপদেশ, জগতের সব সুখ চাই, আবার ভগবানকেও চাই, তা হয় না গো, হয় না। আমাকে ঠিক করতে হবে। আমি যদি এরকম এলেবেলে জীবন যাপন করি, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি মনে করি ভগবতময় জীবন যাপন করব, তখন আর এলেবেলে জীবন যাপন করা যায় না। আপনাদের একটা ঘটনা বলি, সত্য ঘটনা, আমাদের নিজের চোখে দেখা। আমাদের সদ্য তখন সন্ন্যাস হয়েছে এক ভদ্রলোক, তিনি বেলুড় মঠে বেড়াতে আসেন সকালবেলা। আমরা সকালবেলা যখন টিফিন খেতে যাই, তিনিও হাঁটেন দেখি। মাঝে মাঝে আমাদের প্রণাম করেন, আমাদের বিরক্ত হয়, সদ্য সন্ন্যাস হয়েছে, তখনও প্রণাম নেওয়ার অভ্যাস হয়নি তো। তারপরে একদিন খুব বকাঝকা করলাম, তো উনি এলেন আমাদের অফিসে আমাদের সঙ্গে দেখা করতে। উনি জিজ্ঞেস করছেন, উনি তখন জানলাম যে ওনার হার্ট অ্যাটাক করেছিল বলে বেলুড় মঠে প্রাইভেট রোডে উনি হাঁটেন, ফিরে যাওয়ার সময় মন্দিরগুলো দর্শন করে চলে যান। উনি আমাদের একটা অদ্ভুত প্রশ্ন করেছিলেন, এই যে আপনাদের দেখি আপনারা আনন্দে একবারে বাবলিং, আনন্দে একবারে ভরপুর হয়ে আছেন, এই আনন্দটা কোথা থেকে পান? কই আমার জীবনে তো এরকম আনন্দ হয় না। বলছেন জগতের সেরা শ্যাম্পেন খেয়েছি, দামি দামি মদ খেয়েছি, দামি দামি জায়গায় গিয়েছি, দামি রেস্টুরেন্টে খেয়েছি, লাক্সারিয়াস জামা কাপড় পরেছি, কিন্তু কই এমন আনন্দ তো হয়নি। আপনারা একেবারে কলকল ঝলঝল পলপল আনন্দে ভরপুর হয়েছে। তার কারণ হচ্ছে আনন্দের উৎস হলেন শ্রীরামকৃষ্ণ। আমরা তাকে চাই না, আমরা তাকে না চেয়ে আনন্দের খোঁজ করি। তাই বলছেন কেহ নাই চায় তাই, নাই চায় পানে, কিনিবারে একেবারে স্মরণের পণে। তাকে কিনতে গেলে শুধুমাত্র একবার, পণটা কি, ডাউরিটা কি, তাকে একবার চিন্তা করা, তাকে একবার চিন্তা করলেই হয়ে যাবে, আর কিচ্ছুর প্রয়োজন নেই। বলছেন কি দিব জীবের দোষ, দোষ কি বা তাই, বলিহারি কারিগরি ডুবি অবিদ্যায়। বলছেন জীবকে দোষ দেওয়া যায় না, জীবকে দোষ দেওয়ার কোনো প্রশ্ন মানেই হয় না। তার কারণ হচ্ছে ভগবানই তো এই মায়ার সৃষ্টি করেছেন, এবং এই মায়ার সৃষ্টি করে আমার চতুর্দিকে সেই মায়াটা দিয়ে আমাকে আবৃত করে রেখেছেন। কিন্তু জীবের যে বুদ্ধিমত্তার সৃষ্টি করেছেন, ইচ্ছা শক্তির সৃষ্টি করেছেন, জীব যদি তার বুদ্ধিমত্তা দিয়ে, তার ইচ্ছা শক্তি দিয়ে, তার অধ্যাবসায় দিয়ে সেই মায়াকে কেটে এগিয়ে না যেতে পারে, তাহলে কিন্তু খুব মুশকিল। তাই বলছেন বিষম মায়ার মায়া দৃষ্টি চোরা ফাঁদ, জানিতে না দেয় জীব আছে জগতের চাঁদ। বলছেন অদ্ভুত ফাঁদ পেতে রেখেছেন। যেমন বর্ষাকালে ঘনীভূত মেঘ, সেটি চাঁদের ওপর ঢাকা পড়ে যখন যায়, আমরা চতুর্দিকে আলো দেখতে পাই, চাঁদকে দেখতে পাই না। ঠিক সেই রকম আমাদের বাসনা আকাশে, বাসনা মেঘ এমন করে আমাদের চতুর্দিককে আবৃত করে রাখে, আমরা ভগবানের লীলা দেখতে পাই, ভগবানের কৃপা অনুভব করতে পারি, কিন্তু ভগবানকে কিছুই দেখতে পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে নাই রে, দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, গানে এক জায়গায় এই কথাটা আছে। ঠিক বলছেন, তাহলে কি এমনি আসবো, এমনি ফিরে যাব? বলছেন না, প্রভুর কৃপায় প্রাপ্ত দৃষ্টি যে জনার, সে দেখিতে পায় চক্ষে খেলা অবিদ্যার, ভৌতিক বিকার মাত্র কামিনী কাঞ্চন, যাহাতে বিমুক্ত চিত জগতের জন, ঘৃণ্য অস্পর্শীয় অতি কায়দার কদাকার কায়া, সমাদর ততক্ষণ যতক্ষণ মায়া, বিভেদী মায়ার ঘোর চাঁদ পর দর্শনে, যদ্যপি কাহার হয় এই সাধ মনে, শ্রবণে কীর্তনে লীলা মিটিবে মিলিবে উপায়, জামিনী তাহার জন্য রামকৃষ্ণ রায়, পূর্ণ ব্রহ্ম সনাতন প্রভু পরমেশ, জীবে দিতে গুরুতত্ত্ব বিশ্বগুরু বেশ। পুথিকার বলছেন যে না, আমরা এমনি ফিরে যাব না, প্রভুর কৃপা প্রার্থনা করব।
প্রভুর কৃপা প্রার্থনা করলে কি হবে? তিনি আমাদের একটা মায়ামুক্ত দৃষ্টি উপহার দেবেন। সেই দৃষ্টিতে কি হবে? তখন অবিদ্যা কথা জানতে পেরে যাব। এই যে হিন্দি সিনেমাগুলো দেখা যায় না, ভুলে গেছি কোন সিনেমা, কিন্তু গল্পটা মনে আছে। আগেকার দিনে খুব হতো এই সিনেমাগুলো। সৎ মা ছেলের উপর একটা মায়া বিস্তার করে রেখেছে, তাকে লেখাপড়া শিখতে দেয়নি, তাকে গ্রামের সমস্ত ব্যবসা বাণিজ্য করতে দিয়েছে, আর নিজের ছেলেকে বাইরে পড়তে পাঠিয়েছেন। পয়সা উড়িয়েছে, সে পড়াশোনা করেনি, সে বড় ছেলের কাছে মিথ্যে কথা বলেছেন, সব কিছু করেছেন। কিন্তু যখন বড় ছেলে জানতে পারলো মায়ের এই সমস্ত কুকীর্তি, সে আর মাকে কোনো রকম দয়া মায়া দেখাতো না। এইটা সিনেমার শেষে হতো। ফার্স্ট হাফে হতো মায়ের কীর্তি, ছেলের হাফে হতো, সেকেন্ড হাফে হতো ছেলের কীর্তি। এইটাই যেন সেই রকম বলছেন। সে যখন জানতে পেরে যায়, ভগবানকে যখন সে জানতে পেরে যায়, যখন তার দৃষ্টি হয়, তখন সে অবিদ্যার খেলাকে চিনতে পারে। অবিদ্যার খেলাকে চিনতে পারলে কি হয়? ভৌতিক বিকার মাত্র কামিনী কাঞ্চন, যাহাতে বিমুক্ত চিত জগতের জন। ঘৃণ্য অস্পর্শীয় অতি কদাকার কায়া, সমাদর যতক্ষণ ততক্ষণ মায়া। তখন সে দেখতে পায় যে কামিনী কাঞ্চন এটি ভৌতিক বিচার মাত্র। কোনো একটা বিষয়কে চাইছি, কোনো একটা বিষয়ের জন্য ছোটাছুটি করছি, আবার কোনো একটা জিনিস পাওয়ার পরে তার প্রতি আর কোনো রকম আসক্তি আসছে না, তার প্রতি আর কোনো আকর্ষণ তৈরি হচ্ছে না। এইটা ভগবানের দৃষ্টি হলে আমরা ধীরে ধীরে দেখতে পাই। এবং যত আমরা দেখতে পাই তখন কি হয়? বিভেদী মায়ার ঘোর চাঁদ দর্শনে, যদ্যপি কাহার হয় এই সাধ মনে। শ্রবণে কীর্তনে লীলা মিলিবে উপায়, জামিন তাহার জন্য রামকৃষ্ণ লায়। বলছেন যদি এর থেকে বেরিয়ে আসতে চায়, কেমন করে আসবে? শ্রবণ এবং কীর্তন, তার কথা, ভগবত কথা শ্রবণ। ভগবত কথা শ্রবণ হলে কি হয় না, আমরা মনের ভেতরে রিক্রিয়েট করতে থাকি, আবার নতুন করে সেই জিনিসগুলোকে তৈরি করতে থাকি। এবং যত রিক্রিয়েট করতে থাকবো, তত আমরা এই বাহ্যিক জগৎকে ছেড়ে একটা অন্য জগতে যাব। আর কীর্তন, যখন ভগবানের কথা অন্যজনকে আমরা বলি, তখন আমরাও এই বাহ্যিক জগৎ ছেড়ে ভগবানের কথাই বলতে থাকি, ভগবানকে যেন ফিল করতে থাকি। কোনো রকম লোক দেখানো কিছু নয়, তাকে যেন ফিল করতে পারি, বলতে পারি, তাকে যেন তার কথা অনুভব করে বলতে পারি। এবং এইটি যে করেছে যে নিষেদিন, তা এবং এটা করতে গেলে আপনাকে তার চিন্তা করতে হয়, তার মনন করতে হবে, তার ধ্যান করতে হবে। তার চিন্তা করলে তার মনন করার ইচ্ছা হয়, তাকে মনন করলে তাকে আরও গভীরে চিন্তা করতে ইচ্ছা করে, যেটাকে ধ্যানের কথা বলছেন জামিনও তাহার জন্য রামকৃষ্ণ রায়। শ্রীরামকৃষ্ণ স্বয়ং জামিনী, একবারে খুব সঠিক কথা। যে তাকে চিন্তা করে, যে তাকে ভালোবাসে, যে তাকে চায়, ভগবানের কৃপা তার প্রতি অবিরল ধারায় আছে। বলছেন পূর্ণ ব্রহ্ম সনাতন প্রভু পরমেশ, জীবেদিতে গুরুতত্ত্ব বিশ্বগুরু বেশ। জগৎকে, গুরু শব্দের অর্থ যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। এই জগৎকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য তিনি বিশ্বগুরু বেশ ধারণ করে শ্রীরামকৃষ্ণদেব আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছেন। আমাদের প্রার্থনা তার কাছে, আমরা যেন আমাদের এই যে মহাচ্ছন্ন করে রেখেছে যে দৃষ্টি, সেইটাকে অতিক্রম করে যেতে পারি। যে দৃষ্টি আমাদের কিছুতেই জানতে দিচ্ছে না, যে দৃষ্টি আমাদের কিছুতেই বুঝতে দিচ্ছে না, আমাদের আত্মসত্তাকে বুঝতে দিচ্ছে না, সেই দৃষ্টির দিকে যেন আমরা নিজেদের নিবদ্ধ করতে পারি। এবং যত আমরা সেই দৃষ্টিতে নিজেদের নিবদ্ধ করতে পারবো, তত আমরা অন্তরে অন্তরে অনুভব করব যে আমরা ভগবানের আরও সমীপে এসে উপস্থিত হয়েছি। আজ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।
শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।